রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মানেই কোথাও একটা যাব। তো কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে। আর এখন আমাদের বাড়িতে একজন সদস্য আসবে, মানে আমার ভাই। তো কোন ভাই, কীরকম ভাই সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবে। তো চলো ভিডিওটা ওয়াচ করো আর ততক্ষণ কন্টিনিউ করতে চলো। রাধে রাধে। তো তারপরে আমরা চলে এসেছিলাম কাঁসা পিতলের দোকানে। আর কাঁসা পিতলের দোকানে এসেছি মানে তোমরা ধরেই নিয়েছো যে আমি কী করতে এসেছি। তো হ্যাঁ, আমি একটা ছোট্ট গোপাল কিনতে এসেছিলাম আমাদের বাড়ির জন্য, যেটা মানে আমার কী বলবো থাক। তো তারপরে আমি অনেকগুলোই গোপাল দেখেছিলাম, তার মধ্যে একটা গোপাল পছন্দ করেছি। গোপালটাকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো। এতক্ষণ যখন দেখেছো ততক্ষণ গোপালের মুখটাও দেখে যেও, আর একটু ওয়েট করে যাও। তো এখানে গোপালটাকে ভালো করে কাগজে মুড়িয়ে দিচ্ছিলো দাদাটা। তো তারপরে আমরা যেতাম, এখান থেকে বাড়ি যাব না, এখান থেকে আরেকটা কাজ ছিল সেখানে যাব। আর এখানে তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে। আর আমার মানে আমি যে গোপালটা নিচ্ছি সেটার মুখটা এতটা মিষ্টি না, মানে কি বলবো, মানে পুরো দেখলেই মুগ্ধ হয়ে যাবে এইরকম। তো চলো, তারপরে আমরা চলে এসেছিলাম একটু গঙ্গার ধারে, একদমই হাওয়া খেতে নয়, একটা কাজ ছিল এখানে, তাই জন্য এসেছিলাম। আর বিকেলবেলায় দেখো সূর্য ডুবছে, সেই সময় মানে জল, মানে সূর্যের যে এটা সেটা জলে পড়ছে, দারুণ লাগছিলো দেখতে, দারুণ পুরো। তো তারপরে আমি এসেছিলাম, এই যে আমাদের বাড়িতে একটা ছোট্ট গনসু ছিল। তো গনসুটা মানে কোনো একটা কারণবশত হাতটা ভেঙে গেছিলো, তাই জন্য এবার তো ভাঙা ঠাকুর তো পুজো করতে নেই, তাই জন্য ওটাকে আমি এখানে ষষ্ঠীতলায় দিয়ে দিতে হয় বা কোনো গঙ্গার ঘাটে দিয়ে দিতে হয়, তাই জন্য আমি এখানে দিতে এসেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম। ওই দেখো আমাদের ছোট্ট গনসুটা ওখানে রেখে দিলাম। আর এগুলো ছিল কিছু যাবতীয় মালা টালা ঠাকুরের, মানে একটু রঙটা নষ্ট হয়ে গেছিলো বলে ওগুলো আমি ওখানে রেখে দিয়ে গেলাম। তো দেখো ওখানে রেখে আমি প্রণাম করে নিলাম। এটা একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা দশকর্মা দোকানে, মানে গোপাল যখন নিচ্ছি এবার গোপালের যাবতীয় জিনিস তো আমাকে কিনতে হবে। গোপালের যা যা লাগে মানে আমি প্রায় সব কিছুই কেনার চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি কিনেছি। একবারে হয়তো অতটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এখন যতটা নিয়েছি বাদ বাকি পরে যা লাগবে তখন নেব। তো দেখো ফার্স্টে একটা মা গোপালের জন্য জামা চয়েস করেছিল। তো এই জামাটা হয়েছিল কিন্তু একটু বড় হচ্ছিল, তাই জন্য কেমন লাগছিলো। তারপরে আমরা অন্য জামা খুঁজেছি, কিন্তু সেরকম মানে ওর মতো সাইজে পাইনি। আর পেলেও সেটা সিনথেটিকের ছিল, আমি সুতির মধ্যে চাইছিলাম, যেহেতু এখন খুব গরম গরম লাগবে তাই। তারপরে এই দাদাটা আমাকে গোপালের অঙ্গরাজ করে দিচ্ছিলো। মানে আমি যখন গোপালটা কিনেছি তখন শুধু চোখটা একা ছিল, তাছাড়া কিছু ছিল না। দাদাটা তারপরে চোখটাকে আরও সুন্দর করে দিয়েছিল, ঠোঁট এঁকে দিয়েছিল, মানে খুব সুন্দর নিখুঁত কাজ। তারপরে লাড্ডুটাও করে দিয়েছিল, হাতের নখ থেকে শুরু করে সব কিছুই তোমরা দেখতে পাবে পরে। আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাবো আমার গোপালকে। এখানে তো হালকা পাতলা তোমরা দেখেই নিয়েছো, অঙ্গরাজ করার পরে তো আরও দারুণ লাগছিলো দেখতে, মানে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম আমি গোপালকে দেখে। তো এই দেখো দাদার হাতের কাজটা খুব নিখুঁত, খুব ভালো করে দিয়েছিলো, আমি না বলতেই করে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমি এখানে যা যা দরকার ছিল গোপালের সব কিছুই নিয়েছি। কী কী নিয়েছি সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করে নেব, মানে যা যা লাগে আর কি, মালা থেকে, চুড়ি থেকে, কানের দুল, জামা, চুল, মুকুট, তারপরে একটা সিংহাসন। হ্যাঁ, এই যে সামনে যে তোমরা লাল কালারের সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা নিয়েছি গোপুর জন্য। পরে একটা দোলনা কিনে নেবো গোপুর জন্য। তো যাই হোক, আর এইটা ছিল আমার গোপাল, সেটাকে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে। তারপরে জামা এখানে দাদাটা মানে ওকে পুরোপুরি রেডি করছিল গোপালকে। প্রথমে একটা প্যান্টুলু পরিয়ে দিয়েছে, মানে ছোট প্যান্ট, যেটা পরে ও রাতে ঘুমাবে, সারাদিন তার জামা পরে থাকতে পারবে না এত গরমে। তারপরে এই জামাটা পরাতে, মানে এই জামাটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই জামাটা একটা জায়গায় ছেঁড়া ছিল, সেটা ফার্স্টে খেয়াল করিনি, দাদা জামাটা পরানোর সময় লক্ষ্য করেছিল, তাই জন্য জামাটা মানে আমরা নিইনি। তারপরে ফার্স্টে যে জামাটা পরেছিল ওই জামাটাই মা বললো ওটা নেই, ওটা খুব ভালো লাগবে, তাই জন্য ওটাই নিলাম। এ দেখো দাদাটা এখানে দেখে নিয়েছে বলে খুলে দিল। তারপরে যে জামাটা প্রথমে ভালো লেগেছিলো সেই জামাটাই পরিয়ে দিয়েছিল উপলুকে। তারপরে জামাটা পরানোর পর তাকে চুড়ি থেকে, মালা থেকে, মানে পুরোটাই সাজিয়ে দিয়েছিল দাদা। এটা জামাটা একটু বলছিলাম না প্রথমে যে বড় হয়ে গেছিলো, তাই জন্য পিছনে সেফটি পিন দিয়ে ভালো করে ঠিক করে দিচ্ছিলো। আর এটা হচ্ছে দশকর্মার দোকান, এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। দোকানটার নাম হচ্ছে রংঘর। তো এই দেখো এতক্ষণ পর আমাকে দেখতে পেলে তোমরা, ওটা মা দাঁড়িয়ে ছিল দেখছিলো গোপালের জামা কাপড় পরানো। তো এই দেখো এখানে পরিয়ে দিচ্ছিলো বালা, তারপরে মালা পরিয়ে দিবে, বাঁশিও নিয়েছি, হ্যাঁ গোপালে একটা ছোট্ট বাঁশি নিয়েছি। আর মুকুটটাকেও দাদা খুব সুন্দর করে ডেকোরেটেড করে দিয়েছিলো, মানে মুকুটটা ছিল একদম সিম্পল, কিন্তু তারপরে দাদা আর একটা কি লাগিয়ে, একটা ময়ূরের পালক লাগিয়ে দিয়ে ভালো করে দিয়েছিলো। তো এই দেখো এখানে এরপরে মনে হয় চুল পরিয়ে দেবে, যাই হোক।
ভালো করে সাজিয়ে দিয়েছিল গোপালকে। কিন্তু তারপরে আমি খুলে নিয়েছিলাম, কারণ এখন তো বাড়ি গিয়ে স্নান টান করাবো, মানে এখন তো রাত্রি হয়ে গেছে, আজকে করাবো না, পরের দিন সকালে স্নান টান করাবো, আর সেই দিন ছিল একাদশী। আর এই দেখো মুখটা তোমাকে ভালো করে দেখিয়ে দিলাম মঙ্গরাজ করার পর। আর মা এখানে মালা চুড়ি এগুলো পরিয়ে দিচ্ছিলো, দাদাটার কাস্টমারের জন্য ওইদিকে চলে গেছিলো। তো যাই হোক, মা এখানে অর্ধেকটা সাজিয়ে দিয়েছিলো, অর্ধেকটা দাদা সাজিয়ে দিয়েছে। তো তারপরে সব কিছু সাজানোর পর আমি মানে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে মা খুলে ভালো করে আবার ঠিকঠাক করে গোপালকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে এর পরের দিন সকালে আমি পুজো দেবো, সেই ভিডিওটাও তোমাদের সাথে এটার সাথেই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্লিজ, স্কিপ করো না কেউ। আর দেখো এটা হচ্ছে গোপলুর বাসি। তো এখানে প্রায় তোমরা সব কিছু দেখিয়ে নিলে, আর এক্সট্রা করে দেখানোর আমার মনে হয় কিছু দরকার পড়বে না। তো এইগুলো আমি যাবতীয় কিনেছি। হ্যাঁ, এখনও চুল পরানো হয়নি, এই দেখো মা চুলটা পরিয়ে দিল। এরপরে মুটুকটা এখন মনে হয় পরাবো না, কারণ চুলটা পরানোর পর দাদা, হ্যাঁ এই দেখো মুটুকটা ফার্স্টে এরকম ছিল, তারপর দাদা এটাকে একটু ডেকোরেট করে দিয়েছে, সেটা তোমরা পরে দেখতে পাবে কীরকম করে ডেকোরেট করেছে। তার জন্য আমার মনে হয় আলাদা কোনো চার্জ না নিয়েছে হয়তো, আমি জানি না হয়তো। তো যাই হোক, তো আমার গোপালটা কিন্তু একটু বড়ই ছিল। হ্যাঁ, তারপরে এখানে দাদা সব কিছু হিসাব টিসাব করছিলো, মানে কত কী পড়লো না পড়লো। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, এটা ছিল বাইরেটা মানে পাশের দোকান, হ্যাঁ এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম। তো চলো এবার বাড়ি তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে রাত্রি হয়ে গেছিলো, আর কিছু ভিডিও করার ছিল না। তারপরের দিন সকালবেলায়, সেদিন ছিল একাদশী শুক্রবার। তো আমি সকালে উঠে আগে স্নান টান করে ভালো করে গাছে আমাদের অনেক ফুল হয়েছিল, ফুলগুলো তুলে নিয়েছিলাম। তারপরে ঠাকুরটার জায়গাটা মুছে নিয়েছিলাম, ঠাকুরের মুখগুলো মুছে নিয়েছিলাম। আর ওই সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওখানে আমার গোপলু বসবে, তার জন্য জায়গা করে দিয়েছি। এ দেখো এবার সিংহাসনটা সাইডে রেখে দিলাম। ফার্স্টে ফটোটার জন্য একটু অসুবিধা ছিল, তারপর ফটোটা সরিয়ে একটু ফটোটা ব্যাকা করে রাখতে হলো, জায়গা অল্প তো কিছু করার নেই। তো তারপরে সিংহাসনটা সেট করে দিয়ে আমি দেখো গোপালকে খুলছিলাম। গোপাল রাত্রিরে অনেক, মানে আমাদের পাড়ায় সবাই দেখেছে, সবাই মানে বলেছে খুব সুন্দর, মুখটা খুব মিষ্টি। আর তোমরাও দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আমাদের জন্য না হোক, গোপুর জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা। তারপরে গোপালের যে প্যান্টটা পরেছিল ওটা খুলে দিলাম, কারণ এবার স্নান করাবো গোপুকে। তো দেখো প্রথমে একটা পাত্রের উপর তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপরে এই দেখো গোপলুকে বসিয়ে দিয়েছি। তারপরে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপর গঙ্গার জল দিয়ে স্নান করে দিয়েছি। তো গোপালকে আমার স্নান করানো হয়ে গেছে। এরপর একটা গামছা দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে দেবো। তো মুছানোর পর তারপরে ওকে সাজাবো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো। তো রাধে রাধে বন্ধুরা। তো চলো, আমার এখানে মুছানো হয়ে গেছে। এরপর আমি গোপালকে ফার্স্টে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। ওই প্যান্টটা খুলে দিয়েছিলাম, দিয়ে আবার পরিয়ে দেবো। ওটা সারা রাত পরেছিল কেনার পর থেকে, ওটা আমি খুলিনি। আবার রাতে যখন ঘুমাবে সেই সময় পরিয়ে দেবো, মানে পরেই থাকবে, সেই সময় জামা প্যান্টটা খুলে দেবো, শুধু প্যান্টটা পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে এই দেখো এই জামাটাও পরিয়ে দিচ্ছি। আমি তখন তো একটাই জামা কিনেছি, তারপরে গিয়ে আমি আরও দুটো জামা কিনে এনেছি। একটা কেচে আর একটা পরাবো, তারপরে একটা পরাবো পয়লা বৈশাখে। তো যাই হোক, এ দেখো আমি পরিয়ে দিয়েছি জামাটা। তো পরানোর পর তারপরে আমি ওকে মালা পরিয়ে দেবো, চুড়ি পরিয়ে দেবো, কানের, তারপরে চুল, মুকুট সবই পরিয়ে দেবো। আর ওর কানেরটা পরাতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, কারণ কি মানে কানেরটা যখন আমি ঢুকাচ্ছিলাম ওর কানের ফুটোতে, দিয়ে ডান্ঠিটা গিয়ে ওর মাথায় লেগে যাচ্ছিলো, দিয়ে আমি প্যাচটা আর পরাতে পারছিলাম না। মানে কানেরটা পরাতে খুব ছোটো ছোটো জিনিস, তো তাই জন্য অসুবিধা হচ্ছিলো। এই কানেরটা ভালো করে পরিয়ে দিতে পেরেছি, এই কানেরটা আমি ভালো করে পরাতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে পরিয়েছি, ভেবেছি আর প্যাচ দেবো না, এমনি পরিয়ে দেবো। তো যাই হোক, তারপরে জামাটা সেফটি পিন দিয়ে আমিও আটকিয়েছি, কারণ আমার বড়ো ছিল, জামাটা সেফটি পিন দিয়ে আটকাতে হতো, কিছু করার নেই। তারপরে দেখো বালা পরিয়ে দিলাম, তারপরে মালা পরিয়ে দিয়েছি, তারপরে চুলটা লাগিয়ে দিয়েছি, আর তারপরে মুকুট। এই তো আমার গোপাল কমপ্লিট। ও হ্যাঁ, বাসি ছাড়া তো গোপালের সত্যি আনকমপ্লিট। তো এমনি সাজানো হয়ে গেছে। এরপর আমি ওকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, ওর জায়গা যেটা। তারপর দিয়ে দিয়েছি ওকে বাসিটা ওর হাতে, যেটা ওর মানে গোপালের সব থেকে পছন্দের একটা জিনিস। তো
গোপুসোনার একটা ছোট্ট সিনেমাটিক শট তোমাদেরকে দেখে দিলাম। তারপর আমি ফুল দিয়ে সাজিয়ে দিব গোপুকে সারি সাইডে, আর মা তারাকে আমাদের কাছে আর যত যত ঠাকুর আছে সবাইকে প্রায় ফুল দিয়ে সাজিয়ে দেবো। জবা ফুল আজকে প্রচুর পেয়েছি, তাই জন্য জবা ফুল দিয়ে সবাইকে দিয়েছি। আর এইগুলো আমার গোপাল আছে, এই গোপালগুলো আমার আগে থেকেই ছিল, তো এই গোপালগুলোকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম, এরকম সাদা সাদা ফুল দিয়ে, যেগুলো গোপালের খুব পছন্দ। ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম আমি, যাতে দেখতে সুন্দর লাগে, তাই জন্য। তো সাজানোর পরে তারপরে আমি খেতে দিয়ে দিব, থালা টালা দিয়ে জল দেবো। গোপালকে আমি জল দিইনি, আজকে দিয়েছিলাম দুধ আর কলা ছিল, লাড্ডু ছিল, গোপালের যেটা পছন্দ, আর একটা চকলেট মানে কিটক্যাট এনে দিয়েছিলাম ওর জন্য। আমি যতটা পেরেছি আমার মতো চেষ্টা করেছি, জানি আমি গোপাল আমার সন্তুষ্ট হবে। তো যাই হোক, তারপরে প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নিয়েছিলাম, তারপর ধূপকাঠি একটা প্রদীপ দেখিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর গোপাল আমার বাড়িতে এসছে, আমরা সবাই খুবই খুশি। তো সেটাই তোমাদের সাথে আমাদের খুশিটা একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে, এটা একটা ছোট্ট ব্লগ। তো এটা হচ্ছে আমার ভাই, তোমরা সবাই দেখে নিলে, তোমাদেরকে আগে বলেছিলাম যে ভাই নিয়ে আনবো, ভাইকে নিয়ে চলে এসেছি এবং আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো আমার গোপুসোনাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।